আপনার যদি 2 টাকারও প্রয়োজন হয়, 5 টাকারও প্রয়োজন হয়, কারো কাছে হাত না পেতে আল্লাহর কাছে চান। দেখেন আল্লাহ কত সহজেই আপনার টাকার ব্যবস্থা করে দেয়, আপনার রিজিকের ব্যবস্থা করে দেয়। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা যেটাকে সর্বনিম্ন রিজিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সর্বনিম্ন রিজিক বললেন, আর আমরা এটাকে ভাবতেছি সর্বোত্তম রিজিক, তাই না? এটার জন্য মারামারি, এই রিজিকের জন্য মারামারি, 3 বেলা খাওয়ার জন্য মারামারি, 3 বেলা খাওয়ার জন্য কারাকারি, ভাই ভাইকে ঠকায়, বাবা ছেলেকে ঠকায়, ছেলে বাবাকে ঠকায়, আরেক ভাইকে ঠকায়, ভাতিজা চাচাকে ঠকায়, ইতিমের মাল আত্মসাৎ করে খায়, শুধুমাত্র 3 বেলা ঠিকঠাক মতো খাবার জন্যে। কথা বলেন ঠিক কিনা? অথচ রিজিক এটা সর্বনিম্ন রিজিক, রিজিক এটা সর্বনিম্ন রিজিক। এটার জন্য কামড়াকামড়ি করতেছি, মারামারি করতেছি, কিন্তু সর্বোত্তম সর্বোচ্চ পরিপূর্ণ যে রিজিক, এটার জন্য বান্দা 1 সেকেন্ডের জন্য ট্রাই করলো না, 1 সেকেন্ডের জন্য চেষ্টা করলো না। করছে? বিয়ের আগে কোনো ছেলে কি বলে যে আল্লাহ গো আপনি আমাকে একটা নেককার বিবি দেন? বাবাকে বলে যে খালি বউ হইলে হয়, তাড়াতাড়ি বউ দেখো বিয়ে করো। কথা কয়। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে সমাজের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফিতনা, এই ফিতনাগুলো হচ্ছে কিয়ামতের কিন্তু আলামত। কিয়ামতের যত আলামত আছে তার মধ্যে এই আলামতগুলো ছোট ছোট আলামত। দেখেন দুনিয়াটা এমন ভাবে যাচ্ছে, এমন ভাবে দুনিয়া ঘুরতেছে যেন কিয়ামতের সব ছোট্ট আলামতগুলো আমাদের চোখের সামনে ভাসতেছে। সূরা জিলজাল থেকে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সূরা জিলজাল, জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। কি বলেন তো? আরো জোরে বলেন। পৃথিবীকে এমন ঝাঁকুনি দিবে, এমন কাঁপুনি দিবে, পৃথিবীর নিচ থেকে সমস্ত কিছু বের হয়ে যাবে, পৃথিবী কাঁপবে, এখানে আসমান ফেটে ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহু আকবার। ঝাঁকুনি দিবে কি? জমিন, জমিন ঝাঁকুনি দিবে, ফাটবে কি? ফাটবে আকাশ, কাঁপবে জমিন, ফাটবে আকাশ। পুরা এই সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ। কত লক্ষ? 13 লক্ষ গুণ এই বড় সূর্য পৃথিবীর ঝাঁকুনিতে খান খান হয়ে পড়বে। তুলা যেই রকম ভাবে ওড়ে ওই রকম ভাবে উড়তে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পৃথিবীটাকে হাতের মধ্যে গুটিয়ে নেবে, বলবে আজ রাজত্ব কার? আজ রাজত্ব কার? আজ রাজত্ব কার? আজ আমার রাজত্ব, আজ আমার রাজত্ব। পৃথিবীর রাজা বাদশারা কোথায়? পৃথিবীর এমপি মন্ত্রীরা কোথায়? সেদিন বলতে থাকে। সম্মানিত হাজিরিন, মাটির নিচ থেকে সব কিছু বের হবে। তাফসীর কারকরা বলছেন মাটির নিচে কি বের হবে? যে মরা যে মানুষগুলো আছে সব মানুষগুলো বের হবে, এটা একটা। দ্বিতীয়তে আছে যে মাটির নিচ থেকে যা কিছু আছে মাটি সব বের করে দেবে। তারপরে বলছে যে মাটির নিচে যত ধন সম্পদ আছে, স্বর্ণ রৌপ্য যা কিছু আছে, হীরা মানিক মুক্তা, সব কিছুকে বের করে দিবে। আর মানুষরা বলতে থাকবে হায় রে, এই হীরা মানিক মুক্তার জন্যে আমরা মানুষের সাথে মারামারি করেছি, কাটাকাটি করেছি। আবার কিছু মানুষ যারা সব মানুষগুলো ঘুমিয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত মারা যাবে যারা, এই মানুষগুলো যখন আস্তে 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 উঠা শুরু করবে, একে অপরকে বলবে আমার ঘুম ভাঙালো কে? কে আমার ঘুম ভাঙালো? আওয়াজ আসবে আজকেই সেই দিন, আজকে সেই দিন যেই দিনের নাম হলো কিয়ামত। জোরে বলেন না, সেই দিনের নাম কি? কথা শেষ। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষ সেই দিন যে যে অবস্থায় মারা গেছে, যে অবস্থায় মারা যাবে, সেই অবস্থায় সে উঠে যাবে। সেই অবস্থায়, আর জোরে বলেন না কে? যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় উঠে যাবে। কেউ যদি জেনা করতে করতে মারা যায়, জেনা করা অবস্থায় সে উঠে যাবে। কেউ যদি মদ পান করতে করতে মারা যায়, মদ পান করতে করতে সে উঠে যাবে। কেউ যদি সেজদারত অবস্থায় মারা যায়, সে সেজদারত অবস্থায় উঠে যাবে। কেউ যদি শহীদ হয়, শহীদ অবস্থায় উঠে যাবে।
যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় মারা গেছে, ওই অবস্থায় কি? সম্মানিত হাজরিন, এই সূরা জিলজাল নিয়ে আগামী সপ্তাহে বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।